আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর সপ্তম পাঠ তরবে নম অস্তু এর অভ্যাস পাঠটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তরবে নম অস্তু এটির বঙ্গানুবাদ সহ আলোচনা করেছি। যারা এখনও অবধি সেই ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে প্রত্যেকবারের মতো আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দেখার পাশাপাশি একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে আমি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অভ্যাস পাঠে চলে এসেছি। 1 নাম্বার কি আছে, সংস্কৃত ভাষায়া এক পদেন উত্তরং লিখত, মানে সংস্কৃত ভাষায় এক কথায় উত্তর দিতে হবে। ক নাম্বার আছে সৎপুরুষা এব কে সন্তি, সৎ পুরুষদের মতো বা সজ্জন ব্যক্তিদের মতো কারা হয়, তাহলে কারা, বৃক্ষা মানে গাছেরা। তারপর দেখো খ নাম্বার অর্থিনঃ কেভ্য নিরাশ ন ইয়ান্তি, বলছে অর্থিনঃ মানে যারা কিছু চায় তাদেরকে অর্থিন বলা হয়, মানে যারা কিছু চায় তাদেরকে কে নিরাশ করে না, তাহলে কে নিরাশ করে না, মহিরুহা, মহিরুহা মানেও গাছেরা। তারপর দেখো গ নাম্বার বৃক্ষ কস্য সুকস্য হেতু সর্বম অর্পয়তি, বলছে গাছ কার সুখের কারণে সব কিছু দান করে থাকে, তাহলে কার সুখের কারণে মানে মানুষের, তো এখানে কি হচ্ছে অন্য সুকস্য মানে অন্যের সুখের কারণে। তারপর দেখো ঘ নাম্বার আম্র ইয়ানানাম অতি তাপং কয়া দলয়তি, বলছে আম গাছ মানুষদেরকে অতি তাপ থেকে কিভাবে রক্ষা করে, তাহলে কিভাবে রক্ষা করে, ছায়া মানে ছায়ার মাধ্যমে বা ছায়া দিয়ে। ও নাম্বার কি আছে কস্য তর কটুতা দাহহন্ত্রী, বলছে কোন গাছের কটুতা অর্থাৎ তেতো ভাব আমাদের জ্বালা পোড়া রোগ থেকে রক্ষা করে, তাহলে কোন গাছ, নিম্বস্য মানে নিম গাছ, নিম ট্রি। তারপর দেখো চ নাম্বার চন্দনস্য শাখা কেরাশ্রিতা, বলছে চন্দন গাছের ডালে কারা আশ্রয় গ্রহণ করে, তাহলে কারা আশ্রয় গ্রহণ করে, বিহঙ্গই মানে পাখিরা। ছ নাম্বার দেখো কস্য মূলং ভুজঙ্গই আশ্রিতম, বলছে কার মূল অর্থাৎ শিকড়ে ভুজঙ্গই সাপেরা আশ্রয় গ্রহণ করে বা সাপেরা আশ্রয় নিয়ে থাকে, তাহলে কার মূলে, চন্দন পাদপস্য মানে চন্দন গাছের মূলে। তারপর দেখো 2 নাম্বার সংস্কৃত ভাষায় পূর্ণ বাক্যেন উত্তরং লিখত, সংস্কৃত ভাষায় পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে বা ফুল সেন্টেন্সে উত্তর লিখতে হবে। ক নাম্বার বৃক্ষা পরেভ্য কিং কুর্বন্তি, বলছে গাছেরা মানুষের জন্য বা পরের জন্য কি করে থাকে, বৃক্ষা পরেভ্য ছায়াম কুর্বন্তি সায়ম আতপে তিষ্ঠন্তি ফলান্য অপি পরার্থায় যাচ্ছন্তি, গাছেরা পরের জন্য ছায়া প্রদান করে থাকে, নিজে রোদে থাকে এবং ফলগুলিও গাছের পরের জন্যই দান করে থাকে। খ নাম্বার দেখো মহিরুয়া কিমার্থং ধন্য, বলছে গাছ কিসের জন্য ধন্য, মহিরুয়া অর্থিনঃ ইয়ভ্য নিরাশা ন জানতি ধন্য, বলছে গাছেরা যারা চায় তাদেরকে কখনো নিরাশ করে না, তার জন্যে মহিরুয়া অর্থাৎ গাছেরা ধন্য। ক নাম্বার তরবহ কই সাধনই অপরেশং কামান বিতানবতে, বলছে তরবহ মানে গাছেরা কিসের মঙ্গল সাধনের জন্য, বলছে অপরেশং মানে মানুষের কামান মানে চাহিদাগুলোকে বিতানবতে বিতরণ করে, বা গাছেরা কিসের মাধ্যমে অপরের কামনা পূর্ণ করে থাকে, তাহলে তরবহ পত্র পুষ্প ফুল ছায়া মূল বলকল দারুভি গন্ধ নির্যাস ভস্মাভি তময় কামান বিতনবতে, যে গাছেরা পাতা ফুল ফল ছায়া মূল বলকল অর্থাৎ গাছের ছাল গাছের কাঠ গন্ধ গাছের ভিতরের অংশ নির্যাস ভস্য অর্থাৎ গাছকে জ্বালানোর পর যেটা পড়ে থাকে ভস্য, গাছের ভিতরের দেহ বা ভিতরের অংশ ইত্যাদির মাধ্যমে মানুষের উপকার করে থাকে। এই লাইনটা দেখো এখানে যদি না বুঝতে পারছো তা আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 3 নাম্বার শ্লোকটা হবে
पत्र पुष्प फल छाया मूल बलकल दारुभी गंध निर्यास भस्मा स्थित तमय कामान्वित तंतव्य। তারপর দেখো ঘ নাম্বার চন্দন পাদপস্য বিবিধানি অঙ্গানি কই আশ্রিতানি, বলছে চন্দন গাছের বিভিন্ন অঙ্গে কারা আশ্রয় গ্রহণ করে থাকে। তাহলে কি হবে? চন্দন পাদপস্য মূলং ভুজঙ্গই শিখরং প্লবঙ্গই শাখা বিহঙ্গই কুসুমানি ভৃঙ্গই ইয় ন ইয়ান্নাশ্রিতং সত্যভরই সমন্তাৎ, বলছে চন্দন গাছের মূল অর্থাৎ শিকড়ে সাপেরা, ভুজঙ্গই মানে সাপেরা, শিখরং মানে ডালে, প্লবঙ্গই বানরেরা, শাখা মানে ছোট ছোট ডালে, বিহঙ্গই পাখিরা, কুসুমানি ভৃঙ্গই অর্থাৎ চন্দন গাছের ফুলে, ভৃঙ্গই অর্থাৎ ভ্রমরেরা। বলছে এমন কে নেই যে যারা মানে চন্দন গাছে আশ্রয় করে থাকে না। এই লাইনটাও দেখো এখানে কেন এরকম বুঝতে পারছো না, এখানে ছোট ছোট করে লিখতে হয়েছে, তাই লেখাগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারছো না। তো আমি এই লাইনটা তোমাদেরকে শ্লোকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 5 নাম্বারটা আছে দেখো, মূলং ভুজঙ্গই শিখরং প্লবঙ্গই শাখা বিহঙ্গই কুসুমানি ভৃঙ্গই চন্দন পাদবস্য জন্নাশ্রিতং সত্যভরই সমন্তাৎ। তারপর দেখো 9 নাম্বার মূঢ় মনুজা কিং গায়ন্তী, বলছে মূর্খ মানুষেরা কিসের দোষগাথা গায়। তাহলে কি হবে? নিম্ব পাদপস্য কটুতা দাহহন্ত্রী তপ্তাস্ত তপন অতি তপ্তাপই পরন্তু মূঢ় মনুজা তব দোষগাথা গায়ন্তী। বলছে নিম গাছের তেতো ভাব হচ্ছে জ্বালা পোড়া রোগ থেকে আমাদের রক্ষা করে, এমনকি সূর্যের অতি কিরণের ফলে যে আমাদের গরমের ফলে যেটা হিট স্ট্রোক রোগ হয়, সেই রোগ থেকেও কিন্তু নিম গাছের পাতা আমাদের রক্ষা করে। তাও মূর্খ মানুষেরা কিন্তু সেই নিম গাছে কিন্তু দোষ খুঁজে বার করে। এই যে দেখো 6 নাম্বার লাইনে আছে গায়ন্তী মূঢ় মনুজা স্তব দোষগাথা। এই যে এটা একটু সাজিয়ে লিখতে হবে, 6 নাম্বারটা একটু তোমরা দেখিয়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। তারপর দেখো 6 নাম্বার বৃক্ষ অন্য সুখস্য হেতু কিং ধত্তে, আচ্ছা গাছ মানুষের অন্যের সুখের কারণে কি কি ধারণ করে থাকে। তাহলে বৃক্ষ কুসুম পত্র ফল বলানাং ধর্ম ব্যথং বহতি শীত ভবং রুজং চ সর্বম অর্পয়তি অন্য সুখস্য হেতু ধরং ভর্তে। বলছে গাছ ফুল ফল পাতা, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে এবং গরমকালে যেটা ধর্ম ব্যথাং বহতি মানে গরমের ফলে উৎপন্ন হওয়া রোগ থেকে এবং শীতের ফলে উৎপন্ন হওয়া রোগ থেকে কিন্তু মানুষের সব কিছু সুখের কারণে কিন্তু সব কিছু মানুষকে দান করে থাকে। এটা চলো আমি দেখিয়ে দিচ্ছি বইয়ে গিয়ে। এটা দেখো নাম্বার 7 নাম্বার শ্লোকটা হবে, একটু দেখে নেবে তোমরা। কুসুম পত্র ফলাবলিনাং ধর্ম ব্যথং বহতি সিদ্ধং ঋজু ইয় সর্বং অর্পয়তি চ অন্য সুখস্য হেতু, ঠিক আছে। 3 নাম্বার দেখো স্থূল পদানি আদৃত প্রশ্ন নির্মাণ কুরুত, যেগুলো ডার্ক করে লেখা আছে সেগুলো তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার বৃক্ষানাং ফলানি অপি পার্থায় ভবন্তি, বলছে গাছেদের ফলগুলি ও মানুষের হিতের কাজে লাগে বা হিতের জন্য বা উপকারের জন্য। তাহলে পরার্থায় আছে, কোশ্চেন দেখে দেখে লিখবে। আমি এখানে দেখো লিখেছি কিন্তু এখানে স্পেসটা খুবই কম, সেই জন্য তোমরা কিন্তু লেখাগুলো ঠিকমতো স্পষ্ট বুঝতে পারবে না, তো তোমরা দেখে দেখে লিখবে। বৃক্ষানাং ফলানি অপি কায় ভবন্তি, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে কয়াকার অন্তস্থ, ঠিক আছে। পরার্থায়ের জায়গায় হবে কায়। খ নাম্বার তারাবহ সবি ভূতি বি সর্বেশাং কামান পুরয়ন্তি, বলছে গাছেরা সবকিছু ভালোর জন্য নিজের সবকিছু কিন্তু যারা কামনা করে তাদেরকে কিন্তু দান করে বা তাদের কামনা পূর্ণ করে। তাহলে সর্বেশাং আছে, তাহলে কি হবে? তারাবহ স বিভূতিভি কেশাং কামান পুরয়ন্তি, কেশাং হবে এই সর্বেশাংয়ের জায়গায় কেশাং, কয়েকার পেশাকার অনুসার। যারা কামনা করে গাছের কাছে তাদেরকে সবকিছু দান করার জন্য বলছে কাদের কামনা পূর্ণ করে থাকে গাছেরা। গ নাম্বার চন্দন পাদপহ সমন্তাৎ সত্যই আশ্রিতাহ বর্ততে, বলছে চন্দন গাছের কাছে বলছে সত্যই আশ্রিত বর্ততে, বলছে সবাই কিন্তু আশ্রয় গ্রহণ করে থাকে। তাহলে কি হবে? চন্দন পাদপহ সমন্তাৎ কই
আশ্রিত বর্ততে, কয়ে ওই বিসর্গ। তাহলে চন্দন গাছের কাছে হচ্ছে কারা আশ্রয় গ্রহণ করে থাকে। তারপর দেখো ঘ নাম্বার, বৃক্ষা স্বয়ং আতপে তিষ্ঠন্তি, গাছেরা নিজে রোদে থাকে। তাহলে কি হবে, বৃক্ষা স্বয়ং কুত্র তিষ্ঠন্তি, বলছে গাছেরা নিজে কোথায় থাকে, কুত্র পয়সু তৈর পড়া। তারপর দেখো ও নাম্বার, চন্দনস্য মূলং ভুজঙ্গই আশ্রিতম, বলছে চন্দন গাছের মূল অর্থাৎ শিকড়ে ভুজঙ্গই সাপেরা আশ্রয় করে থাকে। তাহলে কি হবে, চন্দনস্য মূলং কই আশ্রিতম, বলছে চন্দন গাছের শিখরে কারা আশ্রয় গ্রহণ করে থাকে, কয়ে ওই বিসর্গ। তারপর দেখো চ নাম্বার, তরবে নমঃ অস্তু, গাছকে নমস্কার জানায়। তাহলে কি হবে, কাসময় নম অস্তু, ক দন্ত স্বয়ময় ওই হবে, নমঃ অস্তু, কাকে নমস্কার জানায়। তারপর দেখো ছ নাম্বার, মহারুহেভ্য অর্থিনঃ নিরাসঃ না জানতি, মহারুহেভ্য, এটা মহি রুহেভ্য হতো, প্রিন্টিং একটু মিস্টেক আছে, ম হয় দীর্ঘি। মহিরুহ মানে হচ্ছে গাছ, বলছে গাছেদের কাছে অর্থিন মানে যারা চায় তাদেরকে গাছ নিরাশ ন জন্তি, নিরাশ করে না। তাহলে কি হবে, মহিরুহেভ্য কে হবে, অর্থিন জায়গায় কে কয়েকা, কে নিরাশাহা ন ইয়ান্তি, বলছে গাছেদের কাছে কারা কখনো নিরাশ হয় না। নাম্বার 4 দেখো, অধলিখিত প্রশ্ন নাম যথা নির্দেশম উত্তর, নিচের প্রশ্নগুলো তোমাদের যথাযথ উত্তর দিতে হবে, মানে এগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। ক নাম্বার আছে, ধন্য মহিরুয়া ইয়ব্য নিরাশন ইয়ান্তি নার্থিনা, অস্মিন বাক্যে কর্তৃপদম কিং, এই বাক্যটার মধ্যে তোমার কর্তৃপদ অর্থাৎ নাউন কোনটা আছে, তাহলে অর্থিনাহা, অ্যান্সার কি হবে, অর্থিনাহা, অথরে বসি দন্তন্য বিসর্গ, মানে বলছে ধন্যবাদ সেই গাছকে যে কখনো আমাদের নিরাশ করে না। তারপর দেখো খ নাম্বার, গায়ন্তী মূঢ় মনুজাহা তব দোষগাথা, যে মূর্খ লোকেরা তোমার কিন্তু দোষগাথা গান করে থাকে বা তোমার দোষ কীর্তন করে। তাহলে অস্মিন বাক্যে মূঢ় মনুজা ইতি কর্তৃপদস্য কিং ক্রিয়াপদম প্রযুক্তম, বলছে এই বাক্যটার মধ্যে মূঢ় মনুজা এই নাউনটার অর্থাৎ কর্তৃপদটার কোন ক্রিয়াপদ অর্থাৎ ভার্বটা যুক্ত হয়েছে। তাহলে ভার্ব হচ্ছে যে কোনো কাজ করা বোঝায়, তাকে বলে ভার্ব বা ক্রিয়া, তাহলে গায়ন্তু এটা। গ নাম্বার দেখো, নিম্ব তদীয় কটুতা ইয়দি দাহ হন্ত্রী, অস্মিন বাক্যে মধুরতা ইতি পদস্য কিং বিলম পদম প্রযুক্তম, বলছে নিম গাছ তোমার তেতো ভাবটা যদিও জ্বালা পোড়া রোগ থেকে রক্ষা করে, অস্মিন বাক্যে মানে এই বাক্যটার মধ্যে মধুরতা এই পদটার কোন অপোজিট পদ বা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ প্রযুক্ত আছে। তাহলে কি হবে, কটুতা, কটুতা হচ্ছে অপোজিট, মধুর মানে হচ্ছে মিষ্টি, কটু মানে হচ্ছে তেতো। তারপর দেখো ঘ নাম্বার, অহ এসং বরং জন্ম সর্ব প্রাণী উপজীবনম, সর্ব প্রাণুপজীবনম আছে, এটা যদি অন্যয় করা হয় সর্বপ্রাণী উপজীবনম, অস্মিন বাক্যে বরম ইতি পদস্য কিং বিশেষ পদম প্রযুক্তম, বলছে আহা এই গাছের জন্ম হচ্ছে সার্থক বা শ্রেষ্ঠ, কারণ এরা সমস্ত প্রাণীর আশ্রয় বা জীবন দান করে থাকে। তাহলে অস্মিন বাক্যে এই বাক্যটার মধ্যে বরম অর্থাৎ শ্রেষ্ঠ এই পদটার মধ্যে কোন বিশেষ্য পদ অর্থাৎ সাবজেক্ট যুক্ত রয়েছে, তাহলে বিশেষ্য পদ কোনটা, ইয়ানম এটা। তারপর দেখো, পাঠাত ইয়াচকাহা ইতি পদস্য পর্যায় পদং চিত্তা লেখত, মানে তোমাদের পাঠ্যাংশ থেকে ইয়াচকা, ইয়াচকা মানে যে চাই, সেই পদটার পর্যায় পদ অর্থাৎ ওয়ার্ড মিনিং সমার্থক শব্দ কি আছে সেটা পাঠ থেকে খুঁজে লিখতে হবে। তো আমি লিখে দিয়েছি দেখো, অর্থিনঃ প্রথমে যেটা হয়েছে সেটা, অথরে বসি দন্তন্য বিসর্গ। তারপর দেখো নাম্বার 5, সমুচিতান বিপর্যয়ন চিত্বা লিখত, বিপরীত স্থান হতো এটা বিপর্যয়ন করেছে, মানে তোমাদের এখানে অপশন দেওয়া আছে আর এদিকেও কিছু কিছু দেওয়া আছে, তো তোমাদের এখান থেকে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, মানে বিপরীত শব্দ বাংলায় যাকে বলে। ক নাম্বার আছে কটুতা, কটুতা কি হবে, মধুরতা, এখানেও দেখো লেখা আছে মধুরতা। তারপর দেখো খ নাম্বার দোষগাথা, দোষগাথা কি হবে, গুণগাথা, মানে কটুতা মানে হচ্ছে তেতো, মধুরতা মানে মিষ্টি, দোষগাথা মানে হচ্ছে কারু দোষগান গায়, আর গুণগাথা মানে হচ্ছে গুণগান গাওয়া। গ নাম্বার আছে জন্ম, জন্ম কি হবে, মরণম, জন্ম মানে জন্ম আর মরণ মানে মৃত্যু, বর্ন আর ডাই। আবার দেখো
ঘ নাম্বার আতপহ, আতপ মানে রোদ আর ছায়া মানে হচ্ছে ছায়া। তারপর দেখো ও নাম্বার নিরাশা, নিরাশা কি হবে আশা। তারপর দেখো নাম্বার 6 কোষ্ঠকাত শুদ্ধম অর্থচিত বা লিখন্ত। কোষ্ঠকাত অর্থাৎ তোমাদের ব্র্যাকেটের মধ্যে দুটো করে ওয়ার্ড দেওয়া আছে আর এই দিকে একটা ওয়ার্ড দেওয়া আছে, এইটার সঙ্গে কোনটা লিঙ্ক আপ হবে মানে ঘর্ম অর্থাৎ ঘাম। ঘাম কিসের মাধ্যমে হয়, ধর্ম না আতপ? তাহলে ঘাম কিসের মাধ্যমে, আতপ থেকে। মানে এর সঙ্গে যেটা মোস্ট তোমার সিমিলারি ওয়ার্ড যেটা যাবে, ঠিক আছে, সেইটা তোমাদের এখানে লিখতে হবে, বা এর সঙ্গে তোমার কোনটা লিঙ্ক আপ রয়েছে সেই ওয়ার্ডটা লিখতে হবে, বা এর রিলেটেড ওয়ার্ড লিখতে হবে। ঘর্মাহা, ঘর্ম মানে সোয়েট, ঘাম। ঘাম কি থেকে হয়, সানলাইট, সূর্য থেকে। তাহলে আতপহ মানে রোদ। তারপর দেখো খ নাম্বার দারুভি, দারুভি মানে কি কাঠ। তাহলে দুটো আছে, কাষ্ঠই আছে, মদিরাভি। তাহলে মদিরাভি মানে হচ্ছে দারু নয়, তাহলে কাষ্ঠই, কাষ্ঠই মানে কাঠ, ঠিক আছে, আর দারুভি মানে কাঠ। তারপর দেখো গ নাম্বার মহিরুয়া, মহিরুয়া মানে তোমরা সকলেই জানো বৃক্ষা। এখানে নিপা আছে, বৃক্ষা, নিপা মানে রাজা, বৃক্ষা হবে। তারপর দেখো ঘ নাম্বার সমন্তাত, সমন্তাত মানে কি হচ্ছে চারিদিক থেকে। তাহলে সর্বত হচ্ছে উভয়ত, এখানে আমরা সর্বত মানে চারিদিক থেকে। তারপর দেখো উ নাম্বার প্লবঙ্গয়, প্লবঙ্গয় মানে কি মাংকি, বানরই আছে আর মৃগই আছে, তো এখানে বানরই। নাম্বার 7 দেখো অধলিখিতস্য শ্লোকস্য সমুচিতং শীর্ষকং চিনতি। যে নিচে তোমাদের একটা শ্লোক দেওয়া আছে, সেই শ্লোকটার তোমাদের কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এটার শিরোনাম হবে বা হেডলাইন হবে, সেটা তোমাদের লিখতে হবে। তাহলে কি হবে, হেডিং হবে, সেটা লিখতে হবে। মূলং ভুজঙ্গই শিখরং প্লবঙ্গই শাখা বিহঙ্গই কুসুমানি বৃঙ্গই নাস্তেব্য তৎচন্দন পাদপস্য ইয়ান্নাশ্রিতং সত্যভরে সমন্ত্রাত। তাহলে কি হচ্ছে এখানে, 1 নম্বর আশ্রয়দাতা চন্দন পাদপহ, খ নম্বর বিষাক্ত চন্দন বৃক্ষ, 3 নম্বর সুরভিত চন্দন বৃক্ষ। এখানে তাহলে চন্দন গাছের দুটো লাইন বলা হলো, চন্দন গাছেকে আশ্রয় করে এরা সকলেই থাকে। তো এখানে তাহলে আশ্রয়ের যেহেতু রয়েছে তার জন্য বিষাক্ত চন্দন বৃক্ষ হবে না, আর সুরভিত চন্দন বৃক্ষ হবে না। অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের হেডিং হবে আশ্রয়দাতা চন্দন পাদপহা, আশ্রয় দানকারী চন্দন গাছ। এবারে আ নাম্বার দেখো কই কিম আশ্রিতম ইতি বিচার্য সমচিত মেলনং কুর্বন। কারা কোনটাকে আশ্রয় করে থাকে তোমাদের এখানে ম্যাচিং করতে হবে। ক নাম্বার ভুজঙ্গই, সাপেরা কাকে আশ্রয় করে থাকে, মূলম। তারপর দেখো খ নাম্বার প্লবঙ্গই, বানরেরা কি আছে, বানরেরা শাখা, ঠিক আছে, শাখার মধ্যে থাকে অর্থাৎ গাছের বড় বড় ডালে। গ নাম্বার বিহঙ্গই মানে পাখিরা কোথায় থাকে, পাখিরা থাকে শিখরম, ছোট ছোট ডালে। আর ঘ নাম্বার হচ্ছে ভৃঙ্গই, ভৃঙ্গই অর্থাৎ ভ্রমরেরা কোথায় থাকে, কুসুমানি মানে ফুলের মধ্যে। নাম্বার 8 কথানাম আদৃত বিশ্বস্য নাম লিখত। বলছে নিচের কিছু একটা করে লাইন দেওয়া আছে, সেই লাইনটাকে তোমাদেরকে পড়ে গাছেদের নাম লিখতে হবে যে কোন গাছ হতে পারে। একটা দেখো তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়েছে, আহং ছায়া রহিতাহা সন্নপি মধুর ফলাই সর্বান তর্পয়ামি। বলছে আমি ছায়া প্রদান করে থাকি এবং সব সময় আমি মধুর ফল অর্থাৎ মিষ্টি ফল অর্পণ করে থাকি সবাইকে। তাহলে কি হবে, খরজুর বৃক্ষ মানে খেজুর গাছের কথা বলা হয়েছে। ক নাম্বার এবারে নিজেদেরকে করতে হবে, মম কটুতা দাহ হন্ত্রী পরং পিত্ত তাপান দূরী করমি। বলছে আমার তেতো ভাব জ্বালা পোড়া থেকে রক্ষা করে, কিন্তু আমি গরমকালে উৎপন্ন হওয়া রোগ থেকে বা পিত্ত তাপকেও আমি দূর করে থাকি। তাহলে কোন গাছ, নিম্র বৃক্ষাহা মানে নিম গাছ, নিম ট্রি। আবার দেখো খ নাম্বার বসন্তে প্রাপ্তে পুষ্প সৌরভহ ফল প্রচুরা মে শাখা শান্তি। বলছে বসন্তকাল এলেই বলছে আমার গাছের মধ্যে ফুল, গাছের ফলের মুকুলের গন্ধ এবং প্রচুর ফলযুক্ত আমি একটা গাছ হই। তাহলে কোন গাছ বসন্তকালে মুকুল ধরে, তাহলে আম গাছের কথা বলা হয়েছে, আম্র বৃক্ষাহা মানে ম্যাঙ্গো ট্রি। তারপর দেখো গ নাম্বার মম মূলে ভুজঙ্গাহা সন্তি তথাপি পরতাপং নাশয়ামি। বলছে আমার মূল অর্থাৎ শিকড়ের মধ্যে সাপেরা বাস করে থাকে, তাও কিন্তু আমি
পরতাপং মানে লোকের তাপকে নাশয়ামি মানে ধ্বংস করে থাকি। তাহলে কোন গাছ কথা বলা হয়েছে? চন্দন বৃক্ষঃ মানে চন্দন গাছ, চন্দন স্যান্ডেল ট্রি বা চন্দন গাছ। দেখো 9 নাম্বারটা, 9 অধলিখিত নাম পঙ্ক্তি নাম অন্যয়ন কৃত। বলছে নিচে তোমাদের কিছু পঙ্ক্তি বা লাইন দেওয়া আছে, সেগুলো তোমাদের অন্যয় মানে ভেঙে ভেঙে তোমাদের লিখতে হবে। তাহলে এটা দেখো তোমাদের মানে পরপর দেওয়া নেই, পরপর ঠিক করে সাজিয়ে লাইনটা ভেঙে লিখতে হবে। তাহলে কি হবে? গায়ন্তু মূঢ় মনুজা স্তব দোষ গাথা। তাহলে মূঢ় ব্যক্তিরা অর্থাৎ মূর্খ ব্যক্তিরা তোমার দোষ গান গায়। তাহলে এটা অন্যয় কি হবে? প্রথমে লিখতে হবে মূঢ় মনুজা, বিসর্গ হবে তব। এই যে স্তব যেটা আছে সেটা ভেঙে হলো মূঢ় মনুজা তব। কি হচ্ছে? মূঢ় মনুজা তব দোষ গাথা গায়ন্তু। তাহলে মূর্খ মানুষেরা তোমার দোষ গান গায়। তারপর দেখো 6 নাম্বার, ইয় সর্বমর্পয়তি চান্ন সুকস্য হেতু। তাহলে কি হবে? ভেঙে করলে অন্যয় করলে ইয় চ, ঠিক আছে? ইয় হচ্ছে প্রথমে দেওয়া আছে, তারপরে দেখো চান্ন যেটা আছে সেখান থেকে চটা নিলাম, চ অন্য সুকস্য হেতু। তাহলে ইয় চ অন্য সুকস্য হেতু সর্বম অর্পয়তি। এটা আছে দেখো সর্বম অর্পয়তি, সর্বম ময়সন্ত অর্পয়তি, অপরে পন্তস্থ তৈসি। বলছে এবং যে অন্যের সুখের কারণে সবকিছু অর্পণ করে বা দান করে। তারপর দেখো নেক্সট 9 নাম্বার, নাস্যেব্য তচ্চন্দন পাদপস্য ইয়ান্নাশ্রিতং সত্যভরাই সমন্তাৎ। তাহলে এটা কি হবে? চন্দন পাদপস্য তৎ, এখানে আছে দেখো তচ্চন্দন তচ আছে সেটা ভাঙলে হবে ত খন্দত্ত তৎ চন্দন পাদপস্য। তাহলে চন্দন পাদপস্য তৎ নস্যব্য এব সত্যভরাই সমন্তাৎ ন আশ্রিতং। তাহলে কি বলছে? চন্দন গাছের উপর এমন কেউ নেই যে কিনা আশ্রয় করে থাকে, মানে চন্দন গাছের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সমস্ত প্রাণীদের কিন্তু বাস থাকে বা সমস্ত প্রাণীরা আশ্রয় করে থাকে। 9 নাম্বার, অধলিখিতস্য অন্যস্য পূর্তিম উচিত বাক্য পদয় কুরুত। যে নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং তোমাদের ফিল ইন দি গ্যাপস দেওয়া আছে কিছু কিছু, সেই ফিল ইন দি গ্যাপস গুলোকে তোমাদের ঠিকমতো অন্যয় দিয়ে বা ঠিকমতো ওয়ার্ড দিয়ে পূরণ করে শূন্যস্থান পূরণ করতে হবে। ক নাম্বার, আমরা ড্যাশ তে দিবসা, আমরা यद्यपि অন্তর্য দৈজফলা পাইছি यद्यपि তে দিবসে গতা ইয় পুষ্প সৌরভ ফল প্রচুরা ভবন্তি স্ম হন্ত তথাপি সম্প্রতি ছায়া এব ইয়ানানাম অতি তাপং দালয়সি। বলছে আম গাছ যদিও তোমার দিন ফুরিয়ে গেছে, তোমার ফুল ফল প্রচুর ছিল, কিন্তু তাও তুমি এখনো মানুষকে ছায়া প্রদান করে অতি তাপের হাত থেকে মানুষকে প্রোটেক্ট করছো বা রক্ষা করছো। তারপর দেখো 6 নাম্বার, অস্মিন আন্নায়া ক্রিয়াপদানি রিক্তানি সন্তি। বলছে এই অন্যটার মধ্যে ক্রিয়াপদ দিয়ে তোমাদের রিক্তানি সন্তি, ক্রিয়াপদের শূন্যস্থান আছে, তানি তত্র লিখন্তু। সেই ক্রিয়াপদগুলোকে দিয়ে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে কি হবে? ইয় মানে কি? বৃক্ষ কুসুম পত্র ফলা বলিনা ভরং ধত্তে ধত একা ধর্মবতং বহতি সিদ্ধ ভবং ঋজুং চ ইয় অন্য সুকস্য হেতু চ সর্বং অর্পয়তি স্ম তস্মৈ, এটা ত আছে, অর্পয়তি তস্মৈ বদান্য গুরুবে তরবে নমঃ অস্তু। কি বলছে? যে গাছ ফুল পাতা ফল ইত্যাদির ভারকে নিজে ধারণ করে রাখে এবং শীত গরমকালে উৎপন্ন হওয়া হিট স্ট্রোক থেকে আমাদের রক্ষা করে এবং শীতকালে উৎপন্ন হওয়া রোগ থেকেও আমাদের প্রোটেক্ট করে, যে অন্যের সুখের কারণে সবকিছু দান করে থাকে, সেই গুরুবর শ্রেষ্ঠ গাছকে তরবে অর্থাৎ গাছেদেরকে আমি নমস্কার জানাই। তো এখানেই তোমাদের তরবে নমঃ অস্তু সপ্তম অভ্যাস পাঠটি সমাপ্ত হলো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।